টাকা কত টাকা তাও বলতে পারি না। বলতে পারো নাই? তোমার মেইন ভাষা কই? গুজরাট। হ্যাঁ গুজরাট। গুজরাট কই পাইতে? গুজরাটের প্রেসিডেন্ট জিও কে? सीएम কে? প্রধানমন্ত্রী জিও কে? মুখ্যমন্ত্রী কে? शेजाद खान। হ্যাঁ শেরজাদ খান। शेजाद खान। গুজরাটের হ্যাঁ। হ্যাঁ? গুজরাটের মধ্যে আমরা যেখানে থাকি ওখান থেকে তোমরা আদি বাড়িটা কই কোন না? কই? রোহিঙ্গা মায়ানমার? नहीं नहीं गुजराट। তো মায়ানমার তোমরা দেখতে দেখা नहीं যায়। नहीं भाई गुजराट। বাইদিকে তুলস না বাইদিকে তুলস না ও করে মায়ানমার না ও করে ও যে উঠতে আচ্ছা তুই করে তুল ও বাইদিকে তুল ইনো তুলতে না বাইদিকে তুল অল্প আগে এখানে আমাদের এই ভৈরবপল্লীতে দুটা অটো ধরা হয়েছিল এবং এই অটোতে সন্দেহযুক্ত বাংলাদেশি লোক ছিলেন। আমাদের সীমান্ত অঞ্চল দিয়ে বাংলাদেশে পার হওয়ার জন্য ওনারা এদিকে যাওয়ার পথে ছিলেন। এখানে স্থানীয় একজন যুবকের সন্দেহ হয় এবং ওনারা এখানে ওনাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। তারপর দেখা যায় যে ওনারা বাংলাদেশ যাওয়ার পথে ছিলেন। তারপর আমার কাছেও ফোন যায়, আমি সঙ্গে সঙ্গে আমাদের গুমরার পিআইসি ইনচার্জ পঞ্চবল্লভ বড়ুয়ার সঙ্গে ফোনে বার্তালাপ করি। তারপর উনি এখানে দলবল নিয়ে ছুটে আসেন এবং আসার পর ওনারা সঙ্গে সঙ্গেই এখানে যারা আমাদের এখান থেকে বাংলাদেশ পাচারের পথে যাত্রীরা ছিলেন ওনাদেরকে করায়ত্ত করে ওনারা পুলিশ ইনভেস্টিগেশনে ওরা নিয়ে যায়। এবং আমি প্রশাসনের কাছে আমি এটাই আশা রাখছি ওনারা আমাদের এখান থেকে যে সিন্ডিকেট যেটা চলছে আমরা শুনতে পাচ্ছি বিগত কিছুদিন ধরে এই অটোতে করে বাংলাদেশে পাচার হয়। তো আমি চাইব যে অতি সত্বর এখানে সিন্ডিকেটের যারা মূল পান্ডারা রয়েছেন ওদেরকে যাতে চিহ্নিত করে প্রশাসনের আওতায় এনে ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। আমার জানা মতে এখানে আমাদের দুটা অটোতে কমসে কম 15 জন 16 জন বাচ্চা বৃদ্ধ বালিকা মিলিয়ে হবে। আর ওইখানে আরও 3টা অটো রয়েছে, মোট মিলিয়ে হবে এখানে 30 জনের মতো হবে। অল্প আগে এখানে আমাদের এই ভৈরবপল্লীতে দুটা অটো ধরা হয়েছিল এবং এই অটোতে সন্দেহযুক্ত বাংলাদেশি লোক ছিলেন। আমাদের সীমান্ত অঞ্চল দিয়ে বাংলাদেশে পার হওয়ার জন্য ওনারা এদিকে যাওয়ার পথে ছিলেন। এখানে স্থানীয় একজন যুবকের সন্দেহ হয় এবং ওনারা এখানে ওনাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। তারপর দেখা যায় যে ওনারা বাংলাদেশ যাওয়ার পথে ছিলেন। তারপর আমার কাছেও ফোন যায়, আমি সঙ্গে সঙ্গে আমাদের গুমরার পিআইসি ইনচার্জ পঞ্চবল্লভ বড়ুয়ার সঙ্গে ফোনে বার্তালাপ করি। তারপর উনি এখানে দলবল নিয়ে ছুটে আসেন এবং আসার পর ওনারা সঙ্গে সঙ্গেই এখানে যারা আমাদের এখান থেকে বাংলাদেশ পাচারের পথে যাত্রীরা ছিলেন ওনাদেরকে করায়ত্ত করে ওনারা পুলিশ ইনভেস্টিগেশনে ওরা নিয়ে যায়। এবং আমি প্রশাসনের কাছে আমি এটাই আশা রাখছি ওনারা আমাদের এখান থেকে যে সিন্ডিকেট যেটা চলছে আমরা শুনতে পাচ্ছি বিগত কিছুদিন ধরে এই অটোতে করে বাংলাদেশে পাচার হয়। তো আমি চাইব যে অতি সত্বর এখানে সিন্ডিকেটের যারা মূল পান্ডারা রয়েছেন ওদেরকে যাতে চিহ্নিত করে প্রশাসনের আওতায় এনে ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। আমার জানা মতে এখানে আমাদের দুটা অটোতে কমসে কম 15 জন 16 জন বাচ্চা বৃদ্ধ বালিকা মিলিয়ে হবে। আর ওইখানে আরও 3টা অটো রয়েছে, মোট মিলিয়ে হবে এখানে 30 জনের মতো হবে।